أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة شهيد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ صلو جمیتے اے جب نبی کی قدم سر دنیا ٹل میں لگے خدا کی قسم سب نبی نے کہا دیا ہے سر نبی کی نبی آ گیا مرحبا صلو علی کفر مسلمان ہو گیا بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ جان بے قرار ہے زیارت مدینہ امیدوں کی ڈک فرمائے خالی راہ کب تک رسول خدا کو میری دل کی سلام کاہے نہ باغ مدینہ سے ایک پھول تر کے لانا بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ ایک اسم ذاتی ذکر کریں اللہ 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 بولو مومن نیرالا بولیتے بولیتے ہو بے تمہار قلب اجالا اللہ 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 بولو مومن صبح و شام قوبوں رہتے گلے ہو بے نیکو نام اللہ اللہ ذکر بند کرবেন না اللہ 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 بولو مومن نیرالا بولتے بولتے ہو بے تمہار قلب اجالا اللہ 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 نمتی اسم آدم اللہ نمل
দিল দিল হয় রোশন ওই নামেতে হোলা পাগল ওই নামেতে হোলা পাগল হবে তুমি পিয়ারা আল্লাহ 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 বলো মুমিন সুবহ সাওয়াম কবরেতে গেলে হবে নেকো নাম আল্লাহ 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 তোমায় না দেখিয়া মাবুদ তোমায় না দেখিয়া ডাকে আমরা কাতরে দয়া করে পরখরিও सकरातेरी निदाने अल्लाह 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 तुम्हें ना देखिया माबुद तुम्हें ना देखिया डाके हमरा कातरे दया করে পর করিও ফুল সিরাতের ফুলেতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদগর মাজফারা শেখ লালশা রহমতুল্লাহ আলাইহি শেখ আসাই রহমতুল্লাহ আলাইহি শেখ মাসাই রহমতুল্লাহ আলাইহি শেখ সলিমুল্লাহ মুন্সি রহমতুল্লাহ আলাইহি এলাকার সকল মুদ্দেগানের ইসালে সব উপলক্ষে নবম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সভাপতি শেখ মোহাম্মদ আব্দুর রকিব মিয়া সাহেব, শেখ মোহাম্মদ আব্দুল নূর মিয়া সাহেব, মাওলানা শেখ মোহাম্মদ আজগর মিয়া সাহেব, মোহাম্মদ কবির মিয়া সাহেব, শেখ মোহাম্মদ মোস্তফা মিয়া সাহেব, সহসভাপতি শেখ মোহাম্মদ সফর মিয়া সাহেব, শেখ মোহাম্মদ সুরুক মিয়া সাহেব, মোহাম্মদ আঞ্জব মিয়া সাহেব, শেখ মোহাম্মদ আব্দুল হোসেন মিয়া সাহেব, আজকের এই মহতি মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা হাফেজ আবু হানিফ আনোয়ারি সাহেব চাঁদপুর, প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল কাদির আল হুসাইনি সাহেব বিবারিয়া, বিশেষ অতিথি আল্লাহ হযরত মাওলানা আসহাব আলী আনসারী সাহেব, পীর মোহাম্মদ আলী মসজিদ রমদাস, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা কারি আব্দুল মুমিন সিরাজি সাহেব। ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা কারি মইনুল ইসলাম সাহেব সুপার আকবর চার মুদাল্লাতিগা সুন্নিয়া ইবতিদায়ী মাদ্রাসা, হযরত মাওলানা হাফিজ আসাদুল সাজ্জাদুর রহমান সাহেব ইমাম মাজফারা পশ্চিম নতুন জামে মসজিদ, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের খেদমতে আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা বেহেশতের বাগানে আসার এবং বসার আল্লাহ তৌফিক দিয়েছেন। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে সামিয়ানার নিচে যতটুকু জায়গা আজকের জন্য এটা বেহেশতের বাগান, কোনো সন্দেহ আছে? তাহলে যদি বেহেশতের বাগান হইয়া থাকে তাহলে আপনি আমি কেন দোকানে বসা, কেন বাড়িঘরে বসা? বেহেশতের বাগান রেখে বাড়িঘরে দোকানপাটে যে আমি বসলাম, আমাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছেন, আপনি আমারে আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি বানাইছেন। আমাদের খাসটা কি শ্রেষ্ঠ থাকবে না?
তাহলে এটা শ্রেষ্ঠ কাজ হইল যে আমার বাড়ির নিকটে জান্নাতের বাগান আজকে, আর আমি ওই জান্নাতের বাগান রেখে আমি বাড়ি ঘরে বসে রইলাম, দোকানপাটে বসে গল্প গুজব করলাম। এটা কি আমার আশরাফুল মখলুকাতের পরিচয় দিলাম? শয়তান বলেছিল আল্লাহকে, হে মাবুদ, আমারে বিতাড়িত করেছেন, আমার দোষের কারণে আমি বিতাড়িত হয়েছি, আমি অভিশপ্ত হয়েছি, তবে আমার কয়েকটা জিনিস আমি অনুরোধ করি আমাকে দিতে হবে। আল্লাহ বলেন, চাও কি দিব? এক নম্বরে বলেছিল, আপনি আপনার বান্দাদের জন্য মসজিদ রেখেছেন, তারা মসজিদে গিয়া আপনার নাম লয়, আমাকে একটা গড় দিতে হবে। আমাদের জন্য মসজিদ আছে না? আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, জিকির আজকার করি, ওয়াজ নসিহত শুনি। এই যে আজকের মাহফিল, এটাও আজকের একটা বেহেশতের বাগান, আমরা ওয়াজ নসিহত শুনবো। শয়তান বলল আমাকে একটা গড় দিতে হবে। বলেন তো কি আপনারা কে জানেন যে শয়তানের গড় কোনটা? বলতে পারবেন? কেউই বলতে পারবেন না? কোনদিন শুনেন নাই? শয়তানের গড় হইল বাথরুম। বাথরুমে ঢুকার সময় আপনি দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহ, এই সমস্ত খবিসিয়াত থেকে, জিনের দুষ্টামি থেকে আমার হেফাজত করো। প্রথমেই আপনি দোয়া করিয়া বাথরুমে ঢুকতে হবে। তাহলে বোঝা গেল যে এই জায়গাটা আসলেই কি ভালো নেই, ভালো নাই। এই জন্য সুন্নত হইল বাথরুমে গিয়ে আপনি বেশি সময় কাটাইবেন না, এখানে শয়তানে আপনার ওয়াসওয়াসা দিব। যত তাড়াতাড়ি পারেন বাথরুম থেকে আপনি বাহিরে আসবেন, বাহির হয়ে আসবেন, কারণ এটা শয়তানের ঘর। আজকে দেখা যায় আমরা বেশিরভাগ ওই বাথরুমের মাঝে সময় কাটাই, এরারে শয়তানে ওয়াসওয়াসা দেয়। আর আল্লাহর ঘর মসজিদ, এই যে আজকের একটা মাহফিল, এটা বেহেশতের বাগান। শয়তানে বলল, আল্লাহ ঠিক আছে আমাকে গড় দিলেন, ঠিক আছে আমি গড় পাইলাম, বাথরুম শয়তানের গড় জানিয়ে রাখবা। আরো বলল শয়তানে, আল্লাহ আপনার বন্দারা ওয়াজ নসিহত যায়, বিভিন্ন মাহফিলও তারা যায়, বিভিন্ন প্রোগ্রামও তারা যায়, আমার একটা মাহফিল দিতানানি, আমার একটা স্থান দিতানানি। ওই দোকানপাটও যারা বসিয়া অযথা গল্প গুজব করা, এরা শয়তানের মাহফিল বসা। নাউযুবিল্লাহ। কেন আপনি দোকানে বসে অযথা গল্প গুজব করবেন? আপনার সময়ের মূল্য আছে, আপনি আশরাফুল মাখলুকাত, আপনার প্রতিটা মিনিটের হিসাব আল্লাহর কাছে উঠতেছে। আপনি কি করতেছেন? প্রত্যেকটা জিনিস রেকর্ড হইতেছে। আমি যে বাজে সময় কাটাইয়া দোকানে একটা চা খাইয়া বিভিন্ন ধরনের বাজে গল্প গুজব করলাম, এটা আমার আশরাফুল মাখলুকাত, এটা মুমিনের পরিচয় আমি দিলাম না, এটা পরেজগারের পরিচয় আমি দিলাম না। পরেজগার কখনো বাজে কথা বলে না। কোরআন শরীফের দলিল, মুমিনের 7টা গুণ কোরআন শরীফের মাঝে আইছে। মুমিন কখনো অনর্থক কথা বলবে না। আজকে আমরা তো সেই দিকে নাই, শুধু আমরা গুনার দিকে। আমার মাহফিল এত কষ্ট করিয়া ইন্তেজাম কমিটি এত কষ্টের বিনিময়ে মাহফিল সাজাইলেন, আপনি বেহেশতের বাগানে বসার সুযোগ আপনি পাইয়া আপনি ঘরে বসে রইলেন। অনেক পুরুষে বলতেছেন, না আমি তো গরব হইয়া আওয়াজ শুনতেছি। না, তোমার পুরুষের খাসিয়ত তোমার মধ্যে নাই। গরব বসে মহিলারা আওয়াজ শুনবে, গরব বসে মহিলারা এখানে আসার অনুমতি নাই। মহিলারা গরব বসে আওয়াজ শুনবে। তুমি পুরুষ হইয়া এ ধরনের কথা কিভাবে বলো যে আমি গরব বসে আমি আওয়াজ শুনতেছি? গড় কি বেহেশতের বাগান হয়েছে? না। এই গড়ে আমরা সিনেমা হল বানাইছি। আমার কথায় রাগ করবা না, আমার কথায় বেজার হইবা না। প্রত্যেকটা ঘর সিনেমা হল হয়ে গেছে। প্রত্যেকটা ঘরে 2টা-3টা টিভি আছে। এখন তো আরো সহজ হয়ে গেছে, মোবাইল, টিভি লাগে না। রাতের রাত এই মোবাইলের মাঝে আমরা সময় কাটাই। জানিয়ে রেখো যুবক, একদিন তুমি মারা যাইবা, তুমি বুঝবাই তোমার সময়ের কত মূল্য। এই সময়ের মূল্য দিতেছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা জান্নাতের জায়গা আছে। আপনি হজে গিয়েছেন? যারা হজে গিয়েছেন, আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকার ঘর থেকে মেহরাবও যাইতেন, আসা যাওয়া করতেন। যারা উমরায় বা হজে গিয়েছেন তারা দেখেছেন, এই জান্নাতের জায়গাতে এখন টিকিট লাগে, টিকিট ছাড়া যাওয়া যায় না। এই জান্নাতুল
বেহেশতের বাগান কেন হইল? আমার নবীর কদম বারবার এই জায়গা থেকে আসা যাওয়া করেছেন। আল্লাহ বললেন, আমার নবীর কদম যে জায়গায় বারবার আসা যাওয়া হয়েছে, এটা আমি বেহেশতের টুকরা বানাইলাম। সুবহানাল্লাহ। আমার অনুরোধ, বাবা, যুবক ভাইরা, এই মাহফিলটা ছেড়ে দোকানঘাটে বসিয়া অযথা সময়টা নষ্ট করবেন না। এখানে আসলে আপনার লাভ হবে। কিভাবে লাভ হবে পরে বুঝতে পারবেন। বাড়ি ঘরে বসে রয়েছেন, এখানে আসলেই জান্নাতের বাগানে ঢুকলেন। এই জান্নাতের বাগানে সবাই এখানে গুনাহগার নয়, একজন হইল আল্লাহর কামিল বান্দা থাকতে পারেন। আর উনার সাথে যখন আপনি হাত উঠাইবেন, আল্লাহ আজকে ওই ব্যক্তির উসিলায় সবাইকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু ওলিয়া উলিয়ার ইসালে সওয়াব মাহফিল, আল্লাহর ওলিরা কবর যাওয়ার বাদে, ইন্তেকালের বাদে আল্লাহর ওলিরা থাকতে যে পাওয়ার থাকে এর চেয়ে বেশি পাওয়ার বাড়ি যায়। বলেন সুবহানাল্লাহ। আমি কিছু দলিল ভিত্তিক কথা কইব, কিচ্ছা কাহিনী কইতাম না। ইন্না যিকরাস সালিহিনা তানজিলুর রাহমা, ওলিদের আলোচনা করলে আল্লাহর রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। কুরআন শরীফ তিলাওয়াত করলে আল্লাহর রহমত নাজিল হয়। দুরূদ শরীফ পড়লে আল্লাহর রহমত নাজিল হয়। ঠিক তদ্রূপভাবে ওলিদের আলোচনা করলে ইন্না যিকরাস সালিহিনা তানজিলুর রাহমা, ওলিদের আলোচনা যখন আমরা করব, আল্লাহ বলেন তখন আমি রহমত নাজিল করি। ওলি কারা? ওলি পরিচয় কি? কোরআন হাদিস দ্বারা ওলি যাদের চেহারা বাই তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, তারা হইলেন ওলি। বলেন সুবহানাল্লাহ। আমি আয়াত তিলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কইনা আমার মকবুল যারা বনি গেছে, আমার যারা প্রিয় হয়ে গেছে, তাদের জন্য দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। পরবর্তী যে আয়াত, আল্লাযীনা আমানু, এখন ওলি কিভাবে হওয়া যায় কথাগুলা বোঝার চেষ্টা করবা। ওলি কিভাবে হওয়া যায়? আসলে কিন্তু ওলির দুইটা শর্ত। ওলি হইতে হইলে এই দুইটা শর্ত যারা মানিলেই বের আল্লাহর ওলি হইয়া যাইবা। কুরআন শরীফ তার দলিল। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনিলেইব। প্রথম শর্ত কিটা? ঈমান। দেখুন যেন ওলি কাকে বলে, ওলি কিভাবে হওয়া যায়। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনিলেইব। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর দুই নম্বর শর্ত, আল্লাহর ভয় যদি ঢুকাইলাই অন্তর, তাহলে এই আল্লাহর ওলি হয়ে যাইবা। হোক সুবহানাল্লাহ। ঈমান তো সবার কমই বেশি আছে। দ্বিতীয় নম্বর শর্ত হইল আল্লাহর ভয়। এখন আল্লাহর ভয় আপনার আমার মাঝে সঠিকভাবে আসেনি, নাই। এই জন্য আমরা ওলি হইতে পারি না। ছিল কার মধ্যে? আল্লাহর ভয় ওলিদের মধ্যে ছিল। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? উনি যখন পাইলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আয়াত যখন পাইলেন, পাওয়ার বাদে ওনার চিন্তা ঢুকলো, আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলতেছেন? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহরে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত। ও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আয়াত পাওয়ার বাদে বাদে পাওয়ার পরে বললেন যে আমি তো আল্লাহরে সেইভাবে ভয় করতাম পারছি না। ও উনার ভিতরে এমন ভয় ঢুকলো, দিল, কলিজা, গুর্দা যা আছে সব গলিয়া রক্ত আকারে বাহির হইতে শুরু করলো। মুরিদান তারা ডাক্তার নিয়ে গেল, ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করে করিয়া কোনো রোগ সুখ পায় না। যা বাহির হইতেছে মেস্ক আম্বরের চেয়ে বেশি আরো শুকরান বাহির হইতেছে। বলেন সুবহানাল্লাহ। রূপটা কিটা? আল্লাহর ভয়। দিল, কলিজা এগুলা গলিয়া এমন ভয় উনার মাঝে ঢুকলো। কত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন আমারে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, আমার কদম, কদম অর্থ পা, আমার কদম সব ওলির খাদের মধ্যে। সুবহানাল্লাহ। যত ওলি দুনিয়াতে আছে সব ওলির খাদের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানীর পা মুবারক। সুবহানাল্লাহ।
ওই আব্দুল কাদের জিলানী শেষ পর্যন্ত ডাক্তারে নেওয়ার বাদে ডাক্তারে বললো না কোনো রোগ নাই। উনি বললেন আমার একটাই রোগ, আমার আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকছে, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতাম পারছিনি। সুবহানাল্লাহ। আমরা মাঝে বই আসিনি, আপনি এই বই আনিয়া দেখেন আপনি হলেই দিবা। দুইটা শর্ত আল্লাহ বলছেন, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ভয় থাকলে তো আপনি নামাজ পড়তে পারবেন না, বই নাই দেখে তো নামাজ পড়বে না। আজকে তো আমরা এই অভাব, আমরা নমাজি হলে অভাব। প্রতিটা মসজিদে যাও কা 2-4 জন 5 জন, এখানে নমাজ আপনার ফরজ নাই, নমাজ আপনার উপরে ফরজ নাই নি। 5 ওয়াক্ত যে আপনি ফরজরে অবহেলা কররা কোন ধরনের সমস্যা নাই, একমাত্র আমরা ওয়ান্তুম সামিদুন। আল্লাহ এখন তোমরা অমনোযোগী, মনোযোগ দিলে তোমরা ইচ্ছা করলে নামাজ পড়তে পারো। আল্লাহ তোরটা নাইনি দরবা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, শক্ত তোরা দরবা, দিন আর ছাড়তে নাই। এই যুবক হল এই মোবাইল নিয়ে রাস্তায় রাস্তায় দেখা যায়, রাতের রাত তারা হাঁটাইতেছে। আমার বড় আফসোস লাগে, এই সময়টা যদি আল্লাহর জন্য আমরা দিতাম, আমরা ওলি হইয়া যাইতাম। রাত 2টা 1টা 1টা 3টা পর্যন্ত 4টা পর্যন্ত মোবাইল টিপায় গড়ে বসিয়া এই সময়টা যদি আল্লাহরে দিত যুবক, তাহলে এই যুবক ওলি দিত। আমরা যতটা কথা সকালটাকে নিয়ে বিকাল পর্যন্ত বাজে কথা বলি, এই কথাগুলারে যদি তসবিহ বানাই লইতাম আমরা ওলি হইতাম। বলেন সুবহানাল্লাহ। এই 2 জন বউয়ার বাদে দেখবা খালি কিচ্ছা খাইনি, তুমি কিতা করলাই, আমি কিতা করলাম, আমার দামানদে কিতা করলো, আমার মেয়ে কিতা করলো, তোমার ওগুলা আলাপ, এগুলা করি না আমরা? না, এগুলা করার কোনো প্রয়োজন নাই। এগুলা করিয়া লাভ ক্ষতি কি জানেননি? কাসরাতুল কালামে কাসরাতুল কলব। বেশি কথা বললে কলব নষ্ট হয়। আমরার কলব দেহের রাজা, এই রাজা নষ্ট হয়ে গেলে প্রজার অবস্থা থাকে না। যে দেশের রাজা প্রধানমন্ত্রী যদি এই দেশের বাদ হইয়া যান, নষ্ট হইয়া যান, এই দেশ আর দেশ থাকে না। ঠিক আমাদের রাজা একজন আছেন, এর নাম কলব। এই কলবরে আমরা নিজে নিজে মারতেছি, অথচ আমরা কুরআন হাদিস জানি না। গতি এগুলা একটা জিনিস জানিয়া রাখবেন, ওলিরা কখনো বাজে কথা বলেন না, ওলিরা কম কথা বলেন। ফরেজগার মানুষ কখনো বাজে কথা বলবে না। বাজে কথা বলার একটাই দোষ হইল কলব আপনি মাররা। কাসরাতুল কালামে কাসওয়াতুল কলব, বেশি কথা কইলে কলব মরে। এগুলা এখন ওয়াজের দরকার আছে, আমরা এগুলা শুনতে চাই না। এগুলা আমরা চাই শুধু কিচ্ছা কাহিনী আর সুন্দর কণ্ঠ যদি হয়, তাহলে আমরা বুঝি না ঠিক আছে আজকের ওয়াজ। আসলে কিন্তু এগুলা দরকার, এগুলা দরকার। কলব মরতেছে, আমার কলবরে আমি মারতেছি। কিভাবে মারলেন? কাসরাতুল কালামে কাসওয়াতুল কলব। বেশি কথা হইলে কলব মরে। আজ থেকে আমরা কথা কম কইতাম, রাজি আছেন না আপনারা? প্রয়োজন ছাড়া কথা কইবা না। আল্লাহর ওলিরা, ওই যে আজকে যেহেতু ওলি হলের ইসালে সব, আমি কিছু ওলিদের সম্বন্ধে আমি বলবো। আসলে কিন্তু ওলি হওয়া সহজ। আমি আগেই বলেছি, ওলি কারে হয়? যার চেহারা বায় তাকাইলে, যার পোশাকের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। এখন ও যুবক, তোমার বাই তাকাইলে তো তুমি হিন্দু না মুসলমান চিনা যায় না। তুমি কিভাবে আল্লাহর ওলি হইবাই? শার্ট প্যান্ট লাগাইছো, এটা তো নবীর সুন্নত নাই। সুন্নত মোতাবেক তোমার তো পোশাকটাই না। তুমি যেদিন মারা গেলাই, এদিন তো তুমি সুন্নতটা কমপক্ষে নবীর সুন্নতটা নিয়ে তুমি মারা গেলাই না। অথচ কবর রাখার বাদে আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হই না নি? আমরা রসুলের মিল্লতের উপরে তোমারে রাখছি। তোমার দিকে দাড়ি নাই নিয়া তুমি রসুলের মিল্লত দিলাই কিনা? তোমার পোশাক এখন না, তোমার পোশাক বদলানি হয়েছে, কাপন লাগানি হয়েছে। এর আগে তুমি খালি শার্ট প্যান্ট ক্লিন শেভ করতে হয়। নবীর সুন্নতটা কি তুমি নিয়ে? তোমার মাথার চুলও নবীর সুন্নত মোতাবেক কবর নিয়ে গেলাই না। কমপক্ষে বডিটা তো তুমি সাজাইয়া নিতে আসলাই কবরও, আর তুমি আবার মিল্লতের উপরে গেছো। আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মাশাআল্লাহ, এখন কিছু আসতেছেন, আলহামদুলিল্লাহ। দোকানপাট থেকে আইয়ুকা, আমার অনুরোধ, বাড়ি ঘরে বসে থাকবা না। এই মাহফিল আবার বাড়ি দেখবা, কামিল 100 মানুষ যদি হই, এর সাথে যখন আমরা হাত উঠাইবো, দোয়া করবো, আল্লাহ এর উসিলায় আজকে দোয়া কবুল করে দিবা। সুবহানাল্লাহ। খুব লাভ তো হইল, আমি গুনাহগার হইতাম পারি, কিন্তু
এই মাহফিল সবাই গুনাহগার থাকবে না। আমরা এই মাহফিল আইতামি আর এই মাহফিল যতটা কথাবার্তা হইব এগুলো রেকর্ড হোক। বেহেশতের বাগান, আপনার বাড়ির নিকটে বেহেশতের বাগান, আগামী খাইলে আপনি এই জায়গাটা বেহেশতের বাগান আপনি পাইতে না। আর বেহেশতের বাগানটা কিয়া, আপনি একজন মুমিন, আপনি একজন মুসলমান, আপনি একজন আল্লাহর পরেজগার বান্দা, আর আপনি বড় বই রইলা, এটা তো আপনার আশরাফুল মাখলুকাতের পরিচয় না। কেন আসবেন? আপনারা কে বাধা দিল? হ্যাঁ, বাধা দিছে একজনে, তার নাম কি? শয়তান। এ কয় না যাইস না, যাইস না, যাইস না। ও একটাই আমাদের শত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু দেখি না, কেন দেখতা না। ও তার সাথে যুদ্ধ করতেইবা, আরেক যুদ্ধ করতেইবা নিজের নফসের সাথে। আরেকটা জিহাদ করা লাগে। এই জিহাদও যারা জয়ী গেছেন এরা আল্লাহর ওলি হইছেন। এই জিহাদ আমরা জয়ী হই না। রাজানা মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার। আল্লাহর রাসূল সাহাবীগণকে নিয়া যুদ্ধ করিয়া ফিরার পথে বললেন, ও সাহাবীগণ, আমরা এখন ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধ যাইলাম। সাহাবীগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কাফিরের সাথে যুদ্ধ করিয়া এখন আবার বড় যুদ্ধ কোনটা? এটা ছোট যুদ্ধ, বড় যুদ্ধ কোনটা? ও আল্লাহ রাসূল বললেন, রাজানা মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার। ও নিজের প্রত্যেকে নিজের নফসের রোলকে একটা আছে, খালি গুনাহ করাইতো চায়, আছে না? আমরা মাঝে খালি নামাজ পড়িস না, ওয়াজও যাইস না, কুরআন শরীফ তিলাওয়াত করিস না, অর্থাৎ বালা কামিয়ে দেখতে পারে না। এইটার নাম হইল কুরিফু। এটাই আমাদের প্রধান শত্রু। ওই কুরিফুর সাথে যারা যুদ্ধ করিয়া জয়ী হইবা, এরাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমরা ও নফসে যেভাবে হয় কিভাবে আমরা চলি, নফসে যেভাবে হলি বলে সেভাবে আমরা চলি। আমরা কখনো ওলি হতে পারবো না। ওলির শর্ত আমি দুইটা কইলাম, আপনারা শরণার্থী। এক নম্বর আল্লাযিনা আমানু, ঈমান। এর বাদে ওয়াকানু ইয়াত্তাকুন, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আপনার আমার মধ্যে আসেনি। পরেজগার কাকে বলে? পরেজগার লম্বা পাঞ্জাবি, লম্বা তকিস, লম্বা তসবি, লম্বা দাড়ি, এই পরেজগার? জি না। নবীর হাদিস অনুযায়ী, কুরআন অনুযায়ী পরেজগার নাই। আমি 7টা জিনিস কইমু পরেজগার কাকে বলে। মুফতি আবুল ইস রহমতুল্লাহি আলাইহি, মুফতি আবুল ইস রহমতুল্লাহি আলাইহি বলেন, যার মধ্যে 7টা গুণ আছে এই পরেজগার। এখন আপনারে বিচার করলেন জানো যে আপনি পরেজগারের খাতারও আসেননি। আপনি তো মনে মনে কত লম্বা দাড়ি আমার, লম্বা পাঞ্জাবি, 24 ঘন্টা আমার হাতে তসবিহ থাকে, আমি পরেজগার। জি না। আপনার মাঝে মুফতি আবুল ইস রহমতুল্লাহ আলাইহির মতে 7টা গুণ যদি থাকে তাহলে আপনি পরেজগার। প্রথম নম্বর গুণ হইল পরেজগার মানুষের অন্তর ফ্রেশ থাকবে, কখনো কোনো মানুষের ক্ষতির চিন্তা অন্তর আনতে পারবে না। এন হলেন পরেজগার। তা আপনি দিকে আরেকজনের ক্ষতির চিন্তা করুন। পরেজগারের প্রথম শর্ত হইল পরেজগার মানুষ কখনো অন্যের ক্ষতির চিন্তা করবে না। এন হলেন পরেজগার। অন্তরটা তাই একবারে ফ্রেশ থাকবো, অন্তর ফ্রেশ থাকবো, এই হইল পরেজগার। না, দ্বিতীয় নম্বর, পরেজগার মানুষের জবান কন্ট্রোল থাকবো। ও আমি আগে বলেছিলাম, জবান যত পর্যন্ত কন্ট্রোল করতে পারতা নাই, আপনি আল্লাহর মায়ার বলতে পারতা নাই। আল্লাহর ওলিরা সব সময় কথা কম কইন দেখুন জানো। এমনও কিতাবের মাঝে আইছে একজন মহিলা বা একজন পুরুষের সন্তান মারা গেছে। আচ্ছা, এই পুরুষ বা মহিলার সাইটে গিয়া সন্তান মারা গেছে, আপনি গিয়া যদি তার সাইটে কথা কইন, 10টা কথা কইলে কয়টা কথার উত্তর দিব? 10টার উত্তর দিব নি? না, বারাকান্ত হৃদয়। সন্তান মারা গেছে, এখন আপনি তার নিকটে গিয়া যদি গল্প গুজব করই, 5টা কইলে একটার উত্তর দিত না, তার হৃদয় বারাকান্ত। ঠিক আল্লাহর বলিরা সব সময় আল্লাহর কেন তারা লিপ্ত থাকেন। তোমার মতো বকবকি করার সময় নাই। তারা হিসাব করিয়া কথা কইন, কথা ছাড়তে হইলে হিসাব করিয়া ছাড়েন যেন। এক কথায় ইমানদার, এক কথায় আপনি বেঈমান হয়ে যাবেন, এমন কথা আপনার জবান থেকে বাইর হইতে পারে, আপনার ইমানও চলিয়া যাইতে পারে। আমরা অনেক সময় করি না, টং করে কই না জানো, ইহানাতুস সুন্নাতে কুফরুন। আমি তো তোটা কথা কইতা কইন জানো, আমার কুরআন হাদিস স্যার আমি কইরাম না।
ইহানাতু সুন্নাতে কুফরুন, সুন্নতে ইহানত করা কুফরি। একজনে দাড়ি রাখছে, আপনি টিটকারি বললা, আছে না কিছু লোক দাড়িওয়ালারে দেখলে কিটা করে, নেগলেক্ট করে, টিটকারি দেয়, কাফির হয়ে যাব। আমি বলছি না, আমার নবীর হাদিস, ইহানাতু সুন্নাতে কুফরুন, সুন্নতে ইহানত করা, না মানার এক জিনিস, টিটকারি করলে কাফির হয়ে যাব। কারণ নবীর সুন্নত, তুমি টিটকারি করার কি অধিকার? নবী কদু ভালোবাসতেন। নবী কি বাসতেন? কদু। এখন সে যদি বলে আমি কদু ভালোবাসি না, কদু আমার কাছে ভালো লাগে না, ইমান তখনই নবীর সুন্নতকে অস্বীকার করলো। এইভাবে আমরা অনেক জিনিস আছে, আমার নবীর জিনিসকে যদি আমি অপছন্দ করি তাহলে আমি মুমিনের কাতারে থাকবো না। এবার অনেক জিনিস আমরা অনেক সময় বলে ফেলি, অথচ কিছু কথা আছে, আপনি যদি ভালো কথা বলেন তাহলে এই কথাগুলো আপনার সদকা হয়ে যায়। মসজিদে আপনি টেকা দেন, এটা সদকা, কিন্তু আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, ভালো কথা বললে সদকা হয়। এখন রাস্তার মধ্যে বসে রইছে, আপনি একজন মুরব্বী মানুষ, ওই যুবকটাকে বললেন, বাবার এখানে অযথা সময়টা নষ্ট করো না, তুমি বাড়ি যাও, কাম করো, না হয় তোমার অন্য কাজে যাও। ওই এটা আপনি পালাটা তার এই কথা হইয়া যদি কাছ থেকে উঠাই দিতে পারেন, আপনি সদকা করে দিলা, সব পাই দিলা। আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, ভালো কথা সদকা। মুহতারাম হাজিরিন, আমি ওলির আলোচনা শুরু করেছিলাম। ওলিরা এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, ওলির দরজা বন্ধ নাই। ওলির দরজা বন্ধ নাই, নবীর দরজা বন্ধ হয়েছে, নবী আর আসবেন না, কিন্তু ওলির দরজা এখনো খোলা, এখনো ওলি আছেন, কিয়ামত পর্যন্ত ওলি আসবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এরারে আমরা মূল্যায়ন করি না, এরা আমরা চিনি না। ওলি কিভাবে আপনি চিনবেন? ওলি হইলে আর এক পীরকে চিনবে, আপনি চিনতে পারবেন না। আমরা আবু হানিফা নওয়ারি সাহেব উসমানীনগরের মাহফিল আছি, উসমানীনগর থেকে আমরা শুধু আমরা আলহামদুলিল্লাহ। আর এর আগে আমরা শুধু বয়ান যারা আসাদ আলী আনসারী সাহেব মজুদ আছেন, এরপরে আমরা তানজিয়া ধারাবাহিক, এরপরে বিবারিয়ার বিভিন্ন চ্যানেলের আলোচক আবু হানিফ আনোয়ারি আগে আমরা জানি। তো আপনারা লাগে মাহফিল ইন্তেজামে কমিটির পক্ষ থেকে তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা নৌকা বন্ধু সহকারে পরপতানের মাস, শাবান মাস, সামনে লাইলাতুল বরাত, আপনারা যারা বাইরে আছে আপনারা বউ কথা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিরা এখনো আছে, কিয়ামত পর্যন্ত ওলিরা থাকবেন। ওলিদের অনুসরণ আমরা করতাম। ওলি হলের অনুসরণ করলে আপনি ক্রমান্বয়ে আপনি দেখবেন আল্লাহর মায়ার বনি যাইবেন। আমরা তখন দুনিয়ার পাগল, কেউ আল্লাহর মায়ার বনতে রাজি নাই। আল্লাহর মায়ার বন তৈলে কিছু সময় আছে, এই সময়টা যদি আপনি কাজে লাগাইলেন, আল্লাহ আপনারে মায়ার বানাইলেই বা হইতে পারবানি। সময়টা কোন সময়? তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময়, এই সময়ে যারা কাজে লাগাইবা এরা আল্লাহর ওলি হইবা। যতজন এই পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন, যত নবী হয়েছেন তাহাজ্জুদ দিয়া, যত ওলি হয়েছেন তাহাজ্জুদ দিয়া। আজকে এই নমাজের আমরা তারি না, এই নমাজের কাছেও নাই, সব একই পথের প্রতীক। যারা ওই নামাজটা কায়েম করিলেই বা একদিন না একদিন আল্লাহ আপনার ডাক কবুল করিলেই বা, আজকে এই নামাজের কায়েম আমরা নাই। যত ওলি হয়েছেন ওই নামাজ দিয়া। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। এর অর্থ হইল আল্লাহ আমার নামরে স্মরণ কর। কোন সময়? যে সময় কোনো কিছুর সাথে তার তোর সম্পর্ক থাকতো না, একমাত্র তুই আর আমি থাকবো। সময়টা কোন সময়? তাহাজ্জুদের সময়।
আল্লাহ কইন ওয়াজকুর ইসমা রাব্বিকা, আমি রবের নাম তুই স্মরণ কর। কোন সময়? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, যে সময় তোর সাথে আর কারো সম্পর্ক থাকতো না, স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, মাতা পিতার সম্পর্ক আছে, চাচা ভাতিজার সম্পর্ক আছে, আরো বিভিন্ন সম্পর্ক আছে। তাহাজ্জুদের সময়, যে সময় আপনি ওযু করিয়া উঠি যাইবা, নিরিবিলি একটা ঘরও যাইবা, অন্ধকার রুমও যাইবা, এমন একটা রুমও যাইবা, এই সময় আপনার স্ত্রীও আপনার নিকটে নাই, কেউ আপনার নিকটে নাই, বাবাও নাই, মাও নাই, ছেলেও নাই, সব বিসর্জন দিয়া একা যখন একটা রুমও যাইবা, আর আল্লাহরে ডাকিয়া ও সময় জিকির আজকার করিয়া ও সময়ের ডাকটা আল্লাহ বেশি কবুল করুন। এই সময় তো আর কারো সাথে তোর সম্পর্ক নাই, ওই সম্পর্কটা আমি আল্লাহর লগে। এখন আমি আল্লাহর সাথে যখন সম্পর্ক স্থাপন করিলেই শ্বশ্রে বন্দা, আমি তোরে আর সাধারণ রাখতাম না। ও যারা একটা আমল আমি হইয়া গেলাম, আজ থেকে শুরু করুন, যারা দেখবানে আপনি আমল করার বাদে আপনি আল্লাহর মায়ার বনি যাইবা, আর মায়ার যখন আপনি বনি যাইবা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ এখন বন্দা তুই আমার ওই যা, সমস্ত পৃথিবী যা কিছু আছে তোর হইয়া যাইবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা এই পথে চলতে চাই না। আজকে প্রতিযোগিতা দুনিয়া নিয়া, কার থেকে বেশি সম্পদ বানাইতাম, কার থেকে বিল্ডিং তুলতাম, অথচ সাহাবিয়াগণের মধ্যে, ওলির মধ্যে এগুলো প্রতিযোগিতা ছিল না। দনকে তারা লাঠি মেরেছে, অথচ তারা পিছে দন গেছে। আজকে দণ্ডে আমরা অন্তরে স্থান দিছি। জানিয়া রাখেন, যারা দন্তরের মাঝে স্থান দিলেইছেন, হুব্বুদ দুনিয়ার আছে কুল্লে খাতিয়া, দুনিয়ার মহব্বত সব গুনার মূল। আপনি দুনিয়ার অন্তর স্থান দিলেইছেন, সব গুনার মূল আপনার অন্তর ঢুকাইলেইছেন। কাজ হইতো নাই। যারা দুনিয়ারে লাঠি মারছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। হ্যাঁ, আপনি দুনিয়ারে লাঠি মারার পরে আপনার সাথে দুনিয়া চলবে। তাহলে তাহাজ্জুদ করতে আমরা রাজি আসিনি? তাহাজ্জুদ পড়ুন যেন, আমার অনুরোধ হইল। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই তাফসীর হইছে। এই নামাজ পাঁচ ওয়াক্তের নামাজ নাই, ওই নামাজ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ যে কায়েম করে লইব, এই ব্যক্তির দ্বারা আর গুনাহ করা সম্ভব হইতো নাই। এই আর গুনাহ করা সম্ভব হইতো নাই। তাহাজ্জুদ পড়িয়া যখন আপনি আর গুনাহ করতে পারতা নাই, তাহাজ্জুদের খবর নাই। আর আল্লাহ কইন, আমি যারে মায়া করিলাই, হাদিসে কুদসি আল্লাহ কইন, হাদিসে কুদসি আল্লাহর কথা, হাদিসে কুদসি আল্লাহ কইন, আমি যে বন্দারে, আমি যে বান্দিরে মায়া করিলাই, সব কিছু তার হইয়া যায়। এমনও কইছেন কিতাবের মাঝে, তার হাত আমার, তার চোখ আমার, তার খান আমার, তার পাও আমার। এটা অর্থ কিতা? আল্লাহর হাত, আল্লাহর চোখ, আল্লাহর খান, আল্লাহর পাও হয়ে যায়। এটার অর্থ হইল দুইভাবে অর্থ। এক অর্থ হইল যে আল্লাহর মায়ার বনি দিব, আল্লাহ যারে মায়া করবা। আল্লাহ কারে মায়া করেন জানেন? আরেক হাদিস হইছে, নফল ইবাদত দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। ওবা কিতা দিয়ে? ফরজ দিয়ে নাই। ফরজ দিতে আপনি সবাই পড়তো, না বললে গুনাহ। যতজন আল্লাহর ওলি হয়েছেন, কথাগুলা যেহেতু আজকের ওলির আলোচনা আমাকে দেওয়া হয়েছে, বারবার বিল্লালী সাহেব আমার বলছেন যে আপনি ওলির আলোচনা করেন, যেহেতু মাজারের ওলির মাজারের ইসালে সওয়াব। ওলির আলোচনা করলে আগে আমি বলেছি, ইন্না যিকরা সালিহিনা তানজিলুর রাহমা, আল্লাহর রহমত নাযিল হইতেছে, যেহেতু ওলির আলোচনা শুরু হইছে। সুবহানাল্লাহ। তাহলে ওলি কারা, কিভাবে ওলি হওয়া যায়? ওলি হইতে হইলে নফল ইবাদত ছাড়া ওলি হওয়া যায় না। তাহলে আপনি নফল ইবাদত কিতা? ইশরাকের নামাজ নফল ইবাদত, চাষের নামাজ নফল ইবাদত, আওয়াফিন নফল ইবাদত, তাহাজ্জুদ, এগুলার মাঝে খবরই নাই। পাঁচ ওয়াক্তেরই পড়ে না, এগুলা কোন সময় পড়ব? এগুলা যারা পড়ে, কোরআন শরীফ তিলাওয়াত যারা করে, এরা ওই আল্লাহর ওলি। নফল ইবাদত ছাড়া ওলি হওয়া যায় না। আসেনি আমরা মাঝে নফল নাই, তসবিহ তাহলিল নাই, চাষের খবর নাই, আওয়াবিনের খবর নাই, ইশরাকের খবর নাই, কত নামাজ রয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার কথা আছিল ওলিদের
হাত আল্লাহর হয়ে যায়, ওলিদের চোখ আল্লাহর হয়ে যায় না। এজন্য একটা কিতাব আছে, চোখ যখন তারা ইত্তাকু ফিরাসাতুল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা আল্লাহর মায়ার গোলাম হলে চক্ষুরে তোমরা ভয় করো। তারা যখন তাকায় চর্মচক্ষু দিয়া তাকায় না, তারা এমন চক্ষু দিয়া তাকায়, এই চক্ষুটা নুরানি চক্ষু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বখতিয়ার কাকি নাম শুনছেননি? বখতিয়ার কাকি ভারতে ওনার মাজার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা। তার জীবনীটা বার করিয়া দেখুন জানো বখতিয়ার কাকির কেমন পাওয়ার, ওলিদের কি পাওয়ার। আমি দুই একটা ঘটনা বলতেছি। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আমারে এমন পাওয়ার দিয়েছেন, আমি যখন তাকাই, আমরা চোখ দিয়া তাকাই না নি, আমি যখন তাকাই 40 জন সাধারণ মানুষকে একবার তাকাইয়া ওলি বানাইতে পারি। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন নি তাদের চোখ কি পাওয়ার? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তারা রাতের রাত আল্লাহর জন্য কাটাইছে, যার কারণে আল্লাহ তাদেরকে আল্লাহর কুদরতি শক্তি, কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। যে আল্লাহর ওলির কারামত বিশ্বাস করবে না, সে কখনো নবীর উম্মত হতে পারে না। ওলিদের কারামত এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আল্লাহ তাদের মর্যাদা বাড়াই কারামত দিয়েছেন। শাহজালাল রহমতুল্লাহ কারামত আছে না? সুরমা নদী পার হয়েছে যায় নামাজ দিয়া। নাসিরউদ্দিন সিপাহসালার মুরারবন্দ হবিগঞ্জ এই গিয়া দেখুন যেন পূর্ব পশ্চিমে কবর, এটা কারামত নাইনি। শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাই বাঘের উপরে সোয়ার হইতেন, সাপকে চাপক বানাইতেন। এরা ওলিদের কারামত। কেন তারা এগুলা পাইলে? আল্লাহর জন্য জীবন বিসর্জন দিয়েছেন। আল্লাহ বলেন, আমার জন্য তোমার জীবন বিসর্জন দিয়েছ। শাহজালাল রহমতুল্লাহ আলাই বিবাহ করার সময় পাইলেন না। বিবাহ যে একটা জিনিস লাগে, এটার সময়ই তাই নাই। তাহলে তারা ওলি হইতা না, আপনি আমি ওলি হইতাম। এর জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাই বিবাহ করিয়া লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন? বিবাহ না করিয়া কিভাবে লাভবান বুঝায়? আপনি বিবাহ করিয়া না, সন্তান 5 জন বা 6 জন, কেউ 10 জনের বাবা হয়েছে, 10 জনে আপনারে বাবা হয়, অরিজিনাল বাবা আপনি। অন্যজনে কইলে এমনি কি বা মায়ায় বাবা হয়, কিন্তু অরিজিনাল বাবা আপনার সন্তান তারা কইবনি। আচ্ছা, শাহজালাল রহমতুল্লাহ আলাই 10 জনে 20 জনে হয় না, লক্ষ লক্ষ কোটি জনে হয়। সারা মুসলিমে যত আছে সব হয় বাবা শাহজালাল, আগে হয় বাবা, এর বাদে হয় শাহজালাল। তাহলে বিবাহ না হইলে উনি লাভবান। কোটি কোটি মানুষে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে বাবা ডাকতেছে। কেন? উনি বিবাহ তো করেন নাই, তুমি বিবাহ করিয়া না 5 জন 6 জন 7 জন 10 জনের বাবা হইছো। উনি বিবাহ না করিয়া কোটি কোটি মানুষের বাবা হয়েছেন। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ও বুঝিলাইন যেন ওলি হইলে লাভ আছে। আমরা ইটার তারে খাতে না হুজুর, আমি ওলি হইতাম, আমি এসে দুনিয়ার বাড়িঘর বানানি করবো, এই তো আমি সাকসেসফুল। জি না বাবা, কিছুই না। আমল ছাড়া লাভ নয়, সব দুলিশাত হবে। এই জমিনটা একদিন থাকবে না। এই জমিন পর্যন্ত তুলির মতো খোনার মতো হয়ে যাবে। হ্যাঁ, আপনার আমল আপনার সঙ্গে হবে। অনুরোধ বাবা, আমার ভাই, দুস্থ মা ও বোন, আমরা রাবিয়া মা বোন সকলকে বলতেছি, রাবিয়া বছরের মতো হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। রাবিয়া বছরীকে কবর নেওয়ার বাদে ফেরেশতারা এসে বলল, মার রাব্বুকা। আপনারা জানেননি আমার এগুলো কথার উপরে। রাবিয়া বছরীকে কবরে নেওয়ার পরে ফেরেশতা এসে বলল, মার রাব্বুকা, তোমার রব কে? রাবিয়া বললেন, আমাকে বলতেছো তোমরা মার রাব্বুকা, আমার রব কি? আমার রব। আচ্ছা, আমি বললাম আমার রব আল্লাহ। আল্লাহ যদি বলেন রাবিয়াকে চিনি না, অর্থাৎ আমার সভাপতি সাহেব হইলাম আমি আমি চিনি না, তাহলে মূল্য আছেনি আমার? তাই যদি কই না আপনার তো আমি চিনি না, কি কোনো কথার মূল্য আছেনি? তাই যদি তোমরা যাও আল্লাহকে কি আগে বলো যে রাবিয়ারে আল্লাহ চিনুননি, এর বাদে আমি বলবো আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ হইতো না নেই? দেখছেননি? আল্লাহ যদি কই আমি রাবিয়ারে চিনি, তাহলে আমার মূল্যটা হবো। আর আমি কইলে আমার আল্লাহ 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 আল্লাহ, এখন রাবিয়ারে আমি চিনি না, এটার কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ। যে রাবিয়া বছরী ডেইলি 1000 রাকাত নফল নামাজ পড়তেন,
ডেইলি প্রত্যেক রাত্রিতে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। জিজ্ঞাসা করা হয়েছিল রাবিয়া এত কষ্ট কেন করেন? উনি বলছিলেন কিয়ামতের দিন আমার নবী যেন আমাকে নিয়ে গর্ব করতে পারেন যে আমার একটা উম্মত, আমার এই দেখেন আল্লাহ আমার উম্মতটা সমস্ত রাত্রি আপনার নাম কাটাইতো, আমার নিয়ে যেন গর্ব করতে পারে। আজকে আমরা রাত্রি আর ঘুমাইয়া কাটাই, ঘুমাই না নি? ও মা বোনেরা, আপনারা রাবিয়ার মতো হয়ে যান, ফাতেমার মতো হয়ে যান, দুনিয়াটা আপনার বেহেশত হয়ে যাবে। আজকে মা বোনদের মাঝে এগুলা নাই। রাবেয়া বছরে অন্য কোনো কাজ করতে, রাত্রিতে আসে ঘরের মধ্যে উনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। আজকে আমরা এই যে শীত গেছে কিনে নিয়ে আমরা রইছি, শীতার নাই। আশিতাউ গানিমাতুল মুমিনে, শীত হইল মুমিন হলে লাগি গনিমত। কয়জনে কয় রাকাত তাহাজ্জুদ পড়ছেন, শীতের রাতটাকে লম্বা, এর লাগি যারা গনিমত হইছে। তাহাজ্জুদ পড়তে কোনো অসুবিধা হয় না, লম্বা রাত আপনি পাইলা আর ঘুমাইয়া কাটাইলা, ওনি আপনি ফরেজগার, ওনি আপনি আল্লাহর মায়ার। ও অনেক মানুষ সমস্ত রাত্রি তারা ও আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, এরারে চিনা যায় না। এরা যেই গভীর রজনী হয়ে যায়, সবাই যখন নিস্তব্ধ, কোন পশু পাখির আওয়াজ নাই, এরা তখন উঠিয়া অজু করিয়া তাহাজ্জুদ করিয়া এর বাদে আল্লাহর দরবারে হাত উঠায়, আল্লাহ বান্দা এই মুহূর্তে আমি আগে আয়াতটা বলেছিলাম ওয়া তাবাত্তাল ইলাইহি তাবদিলা, সব বিসর্জন দিয়ে এই সময় কারোর সাথে তোর সম্পর্ক থাকতো না, আমার সাথে সম্পর্ক লাগা, আমি তোরে ওলি বানাইতে বেশি সময় দিত না। সুবহানাল্লাহ। আসেনি আমরার মাঝে? না, তাহাজ্জুদ নাই, মহিলার মাঝেও নাই, পুরুষের মাঝেও নাই। আমরার প্রতিযোগিতা পারিগর নিয়া কিছুই আপনার যাবে না। কিছু দেখাইয়া যান আল্লাহর ওলিরা। আমি আগে বলেছিলাম ওলিদের কথার মাঝেও পাওয়ার থাকে। এই ঘটনা আমি প্রায়ই বলি। এক আল্লাহর ওলি পাহাড়ে রওনা দিয়েছেন, প্রায় সময় ঘটনা যে ওলিদের কথার আল্লাহ কতটুকু মূল্যায়ন করেন দেখেন। পাহাড় দিকে রওনা দিয়েছেন, একটা গাদার উপরে সোয়ার হইয়া যাওয়ার বাদে জোর বৃষ্টি তুফান এমন ভাবে আসছে, তখন উনি কোথায় আশ্রয় নেবেন? দেখলেন পাহাড়ের মাঝে গড় নাই, একটা গড় দেখলেন। এই গড়ের সামনে একজন পুরুষ মানুষ দাঁড়ানো। উনি বললেন রে বাবা আমার একটু আশ্রয় দাও, এই যে জোর বৃষ্টি আসতেছে। সে বললো না আপনাকে দেওয়া যাবে না। কেন? আমার গড়ের মাঝে সমস্যা আছে। কি সমস্যা? যে আমার স্ত্রী 1 সপ্তাহ হয়ে যায় গর্ভবতী, খালাসি হইতেছে না, প্রসব হইতেছে না। আমি বড় চিন্তায় বিভোর, আমার আর কোনো মানুষও নাই, কোনো ডাক্তার কবিরাজও নাই। উনি বললেন ঠিক আছে আমাকে স্থান দেও, একটা কিচ্ছু যদি হয় তুমি। তখন সে বললো যে ঠিক আছে আপনাকে স্থান দিলাম। উনি বললেন না আমি গড়ে ঢুকেছি, আমার গাদাটা মেঘে ভিজবে, তুফানে ভিজবে, এটা হয় না, আমার গাদাকে স্থান দেও। বললো ঠিক আছে স্থান দিলাম। কথা বলুন যেন আল্লাহর ওলিও ঢুকলেন করে, গাদাকেও ঢুকাইলেন। এর বাদে একটা কাগজের মধ্যে উনি শুধু বাংলা লিখেছিলেন, কোন কোরআন হাদিস নাই, যে আল্লাহ আমারও স্থান হয়েছে, আমার গাদারও স্থান হয়েছে, এই মুহূর্তে যদি তোমার আল্লাহর ইচ্ছা হয় এই মহিলাটারে খালাসি করো, না হয় রেখে দেবো। বাংলা, কোনো আরবি নাই, কোনো কোরআন হাদিস নাই, শুধু বাংলা বলেছিলেন আল্লাহ আমারও স্থান হয়েছে, গাদারও স্থান হয়েছে, আল্লাহ যদি ইচ্ছা হয় তোমার তাহলে মহিলাটারে খালাসি করো, না হয় রেখে দেবো। কাগজ লাগাইতে দেরি, খালাসি হইতে দেরি নাই। দেখছেন আল্লাহর ওলিদের পাওয়ার আসেনি না? আল্লাহর ওলিরা হাত উঠাইয়া যখন দোয়া করেন, দোয়া কবল না হইলে আরশে আজিম পর্যন্ত হাত চলে যায়। আরশের কুটির মধ্যে যাকুন শুরু করেন, আরশে কাঁপতে থাকে। আল্লাহ যে এই আরশটি কাঁপাচ্ছে, আল্লাহ তোমার এক মকবুল বান্দা দোয়া করতেছে আর দোয়া কবুল হইতেছে না, থেকে আমারে যাকুন শুরু করছে। আল্লাহ বলেন হে আরশ তুই থাম, আমি এই মুহূর্তে আমার বান্দার দোয়া কবুল করতেছি। আল্লাহর ওলিদের পাওয়ার আছে, আসেনি না? নাই। আপনারা বিশ্বাস করেননি না? না। তাহলে ওলিদের সাথে আমরা থাকতাম নি? না থাকতাম না? এখন ওলি হলের মাজার বাংলার লাগি শুরু হয়েছে যে খবর আছে। আল্লাহ কইন মান আদানি, হাদিসে কুদসি ওয়া সুবহানাল্লাহি ওয়া মান আদানি ওয়ালিয়ান, আল্লাহ এখন আমার ওলির লোকে যারা শত্রুতা আমি করব, আমি আল্লাহর সাথে যুদ্ধের জন্য তারা প্রস্তুত হয়। আচ্ছা আল্লাহর লোকে যুদ্ধ কইরা নমরুদে পারছেনি, ফেরাউনে পারছেনি, বড় বড় শক্তিশালী এরা পারছেনি, তুমি আমি পারমনি? আল্লাহ কইন আর কোন কিছু কইছেন না যে আমার ওলির লোকে যদি শত্রুতা আমি করো, আমি আল্লাহর লোকে যুদ্ধের লাগি প্রস্তুত। নাউযুবিল্লাহ। ওলিদের সাথে দুশমনি করবেন না, ধ্বংস হয়ে যাবেন। ওলিদের এই পাওয়ার আল্লাহ দিয়েছে, আর এই পাওয়ার এমনিতেই অর্জন হয় না। রাতের রাত ফাজকুরুনি
আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ এখন তুই আমারে স্মরণ কর, আমিও তোরে স্মরণ করবো। এটার তাফসীর হইছে যে আমরা তো আল্লাহরে স্মরণ করি, আল্লাহরে ডাকি। আল্লাহ কিভাবে স্মরণ করুন? আল্লাহ তাকতে স্মরণ করুন না, ইন্তেকালের বাদে স্মরণ করুন। উদাহরণ দেই দিলে বুঝবা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা বান্দি, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমরারে স্মরণ করবো। এখন আল্লাহরে ও ওলি হলে রাতের রাত স্মরণ করছেন, তাজ্জুদ করছেন, জিকির আজকার করে কাটাইছেন। আল্লাহ এখন আর তোমরা স্মরণ করতাম না। দাউকা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারও হাজার হাজার মানুষ 3-24 ঘন্টা আছেন না নাই? যে তুমি যে খটাই মদর ও গাছের তলাত পাশের তলাত গিয়া ঘুমাই থাকবা, কয়জন তোমার খবর যাইব? কয়জন যাইব? কয়জন যাইব? তোমার যাইতো না। এনে তুমি আল্লাহরে সময় দিছো না, তুমি আল্লাহরে সময় দিছো না। ওলি হলে সময় দিছো। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ মাদার দাউকা, বিল সাহেব বিলবাড়ি সাহেব, তারা সব সময় মানুষ থাকে এখানে, তারা আল্লাহরে সময় দিছো। আল্লাহ এখন তুমি ইন্তেকাল করে লিছো, এখন তোমারে আমি সময় দিলাম। ও তোমারে কেন সব সময় মানুষ আগে জিকির আজকার করবো, দোয়া চাইবো তোমার উসিলা লইয়া, আর আমি দোয়া কবুল করবো। মাশাআল্লাহ, আপনার আনসারী সাহেব আইছো। নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা খুব মহামূল্যবান বয়ান শুনবা। যেহেতু আনসারী সাহেব আইছেন, আমি শেষ করে নিব। মুহতারাম হাজিরিন, আমার অনুরোধ থাকবো, আমরা ওলিদের অনুসরণ করতাম, ওলিদের অনুকরণ করতাম। ওলি হইতে হইলে, আচ্ছা ও কথা, ইঞ্জিনিয়ার হইতে হইলে আপনি এমনি ইঞ্জিনিয়ার হইতে পারবানি না, আরেক ইঞ্জিনিয়ারের সাথে থাকতে হইবা। ইখানে আমরা বুঝি ডাক্তার হইলে আরেক ডাক্তারের লোক লওয়া লাগে। ওলি হইতে হইলে ওলির অনুসরণ করতে হইবা, আরেক ওলির সঙ্গ লাভ করতে হইবা। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরে আজত সালে তাত বেরিয়া। 100 বছর ইবাদত বন্দেগী করিয়া লাভবান হইতেও পারেন, না হইতে পারেন, কিন্তু কোন মকবুল ওলির নিকটে যদি কিছু সময় আপনি বসে থাকেন আর ওলির নেক নজর আপনার মাঝে পড়ে যায়, 100 বছর থেকে লাভবান হয়ে যাইবা। ইত্তাকু ফিরাসাতুল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমি আগে বলেছি, ওলিরা চর্ম চক্ষু দিয়া তাকায় না, তাদের আরেকটা আধ্যাত্মিক চক্ষু আছে, এটা দিয়া তাকায়। তাহলে আমরা ওলি হলের মাজারের আজকে ইসালে সোয়া মাহফিল, ওলি হলে লোকের আসহাবে কাফের কুকুর দেখো কা সঙ্গে গুনে লোহা জ্বলে বলে সহবতে সালেহ কুনত, সহবতে সালেহ কুনত। সহবতে অনেক কিছু হয়ে যায়। আসহাবে কাফের একটা কুকুর বাবা মানুষের লোক দ্বারার কারণে জান্নাত যাইব। আমরা ওলি হলে লোক ধরলে আমরা কি আশা করি না নি? ওলি হলের লোকে তখন জানো, ওলি হলের দুশ্মনী করুন না জানো। আমি শেষ করে লিম, কারণ আনসারী সাহেব যখন আইসই খুব বালা ওয়াজ আপনারা শুনবো। আমি কিন্তু আসলে বলছি না, কয়েকটা কথা কইলাম। ওলি হলের লোকে আমরা থাকতাম, ওলি হলের অনুসরণ করতাম। আর আপনি আমার আয়াতের দিকে আইয়ই, ইয়া আইয়ুহা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ এখন ওলি হলের কোনো ভয় নাই, দুনিয়াতে নাই, আখিরাতে নাই। আর ওলি হইতে দুইটা শর্ত কইলাম, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল ঈমান আর আল্লাহর ভয়, এই দুইটা জিনিস জানলে ওলি হওয়া যায়। ঈমানের মাঝে দুর্বলতা, আল্লাহর ভয়ও নাই, তাহলে ওলি হইবা কিভাবে? আর ওলি হলের প্রধান 3টা শর্ত হইল, ওলি হলে কম কথা কই, ওলি হলে কম খাই, ওলি হলে কম ঘুমাই। আমরা একটু 3টই বেশি বেশি কথা কই। তো একটা জিনিস যদি খালি কথাটা কমাই লইতাম, আমরা ওলি হইতাম। প্রত্যেক দিন 24 ঘন্টা খালি ওহরহ কথা কই, বাজে কথা কইয়া কাসরাতুল কালামে কাসরাতুল কলব, বেশি কথা ইয়া কলব করি যা। আল্লাহকে ওয়াস্তে কথা কম হইবা, আর কম ঘুমাইবা, কম খাইবা। আল্লাহর ওলির বৈশিষ্ট্য আপনার মাঝে আইবে। আল্লাহ আমরা ওলি বানাইয়া নিতাম, ওলি হইয়া যাইতাম। এই সব সময় দোয়া করবা একদিন। আর তাহাজ্জুদ এই একটা আমল আপনি সারান না জানেন, এটা যারাই আমল করে লইবা, আমার মাথা নামতো কোন নবী নবী ওলি নবী হইতে পারছেন না তাহাজ্জুদ ছাড়া, কোন ওলি ওলি হইতে পারছেন না তাহাজ্জুদ ছাড়া।
ওটা যদি আমরা আমলে আনিলাই, মহিলা হোক বা পুরুষ হোক, 1 মাস 2 মাস 40 দিন আপনি করিয়া দাও, এর বাদে দেখবো আপনি আর তাজ্জুদ ছাড়া আপনার ভালোই লাগতো না। আর এটা আনি নিলে আপনার আল্লাহ মায়া করিও, কারণ ওয়াতাবাত্তালিল্লাহি তাবতিলা। আল্লাহ কোন এমন একটা সময়, যে সময় আর কার সাথে তোর সম্পর্ক নাই, ও তাজ্জুদের সময় কোনো পশু পক্ষীর আওয়াজ নাই, কোনো স্ত্রীর সাথে সম্পর্ক নাই, মাতা পিতার সাথে সম্পর্ক নাই, আওলাদের লোকের সম্পর্ক নাই, সবাই ঘুমো। আর সময় আপনি আল্লাহর লোকের সম্পর্ক করলে কেন আল্লাহ আপনার ওলি বানাইবে না? আল্লাহ আপনার ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহ ওলি বানাই আনি তা সবাই আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা ওয়াগফির লানা মা মাদা ইয়া ওয়াসিআল কারাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লি। আল্লাহ বেহেশতের বাগানে হই আমরা হাত বাড়াইছি। আল্লাহ গুনাহগার আমরা স্বীকার করি। আল্লাহ এই বেহেশত থেকে আমরা খালিয়াতে ফিরাই দেন। আল্লাহ তোমার মকবুল বান্দা হল ডাইনে বামে আসুন ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বাড়ি তোয়াফ করনে ওয়ালা হাজী সাহেব হল আসুন ইয়া আল্লাহ। আল্লাহ যার হাত খান পছন্দ লাগে ওই হাতের উসিলায় আজকের জামাত থেকে আমরা খালিয়াতে ফিরাইও না আল্লাহ। আল্লাহ আমরা জান্নাতি বানাও, জান্নাতি মউত আমরা দান করি। আল্লাহ জাহান্নাম থেকে আমরা হেফাজত করো। খাস করে এলাকার तमाम मुर्देगान ने माफ कर दो। तुम्हारे ओलियो हले रिसाले सब माफी, तुम्हारे ओलियो हले दरजारे बुलंद हो, तुम्हारे ओलियो हले रूहानी फयज हमरे नसीब करो। अल्लाह तुम्हार मकबूल ना बनानी पर्यंत हमरे मौत दियो ना। अल्लाह बोध আমল बोध খাসলত থেকে हमरे बचाओ या अल्लाह। বেশি বেশি করে তোমার জিকির আজকার, তোমার নাম খান हमरे বলবার তৌফিক দাও। अल्लाह এই এলাকার উপরে তোমার খাস দয়ার নজর করো। আল্লাহ গজব থেকে, আসমানি গজব থেকে, জমিনি গজব থেকে হেফাজত করো। আল্লাহ যে ভাই বলতে আল্লাহ এই প্যান্ডেল সাজাইতে কষ্ট করছেন, শ্রম দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, দেশে বিদেশে সবাই, আল্লাহ এই রাত্রি তুমি কবুল করো। এর উসিলায় আল্লাহ তারা দুনিয়া আখিরাতে উজালা করে দাও। শেষ দরখাস্ত আল্লাহ, আল্লাহ বালা চন্দ্রমরে নিও, বালা অবস্থায় নিও, কলমা খান করাইয়া নিও, খাতিমা বিল খায়র খান আমরে নসিব করিও। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। अरे तकबीर, नारे रिसालत, আনসারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ বিশিষ্ট আলেমে দ্বীন কমলা কলস বক্সবাড়ি, এতক্ষণ আমরা শুনছিলাম কমলা কলস বক্সবাড়ি শাহ ইরান পাহলভী ইরানি রহমতুল্লাহ আলাইহি ওনার বংশধরের নিম্নতম আরো একজন আউলিয়া কেরাম যেখানে শাহিদ আছেন ওই মসজিদের সম্মানিত খতিব, যিনি